আলহামদুলিল্লাহ, আমি তো 14 বছর কারাগারে ছিলাম। আমাকে মিথ্যা মামলায় 3টিতে ফাঁসি দণ্ড দেওয়া হয়েছিল এবং আজকে আপনাদের মাধ্যমে তাদেরকে যেন পর্যাপ্ত পরিমাণ সাহায্য এবং চিকিৎসার ব্যবস্থা করা হয় সে কথা বলতে চাই। তো যেহেতু আমি 14 বছর জেলে ছিলাম, এরপরে জামাত ইসলামী যখন আমাকে এখানে নির্বাচন করার জন্য বলা হয়, আমি আসা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমি প্রায় 3.5 মাস ধরে তারাগঞ্জ বদগঞ্জ এলাকায় প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। আমি এরকম সালাপ আমার ধারণার মধ্যেই ছিল না। প্রচুর আমার সমর্থন এবং মানুষ খালি বলছে, তুমি যেহেতু ফাঁসির আসামি ছিলা, আমরা তোমাকে এবার ভোট দেব, এবং নারীদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি। আমি আশাবাদী আলহামদুলিল্লাহ, শুধু জয়লাভ না, আমি বিরাট ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আমাকে মানুষকে এই জন্যই ভোট দেবে যে আমি তো নির্বাচিত হওয়ার আগেই জনগণের পাশে ছিলাম, এখনও জনগণের পাশেই আছি। আমার দ্বারা যতদূর সম্ভব আমি অনেক বেকার যুবকদেরকে চাকরির ব্যবস্থা করেছি। আমি প্রায় 10,000 মতো টিউবওয়েল আমি তারাগঞ্জ বদগঞ্জে দিয়েছি। আমার দ্বারা অনেকটা মসজিদ মসজিদ পুরোপুরি কায়েম হয়েছে। অনেক মসজিদকে আংশিক সংস্কার করেছি। অনেক মসজিদ আমি অজুখানা দিয়েছি। আমি ইতিমধ্যে এসে আবার আমি বদগঞ্জ শহরেই একটা ফ্রি ক্লিনিক চিকিৎসার ব্যবস্থা করেছি। এমবিবিএস ডাক্তার রেখেছি, সেখানে বিনা টাকায় তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতেছে এবং ওষুধও বিতরণ করি। আমি মনে করি এই জন্যই, এবং তাদের পাশে আমি আসি সবসময়, এই জন্যই আমি মনে করি শুধু আমাকে এই জন্যই নয়, এবং তারা যেহেতু আমি নির্যাতিত ছিলাম জনগণের জন্য, ইসলামের জন্য, এই জন্য আমি এখন ব্যাপক সাড়া পাচ্ছি এবং এই জন্যই মনে করি তারা আমাকে ভোট দেবেন। নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড, প্রশাসনের সহযোগিতা, সার্বিক বিষয়ে কোনো শঙ্কা আছে কিনা, বা মাঠের পরিস্থিতিটা আসলে আপনার অবজারভেশন? সার্বিক আমি বলতে চাই, লেভেল প্লেইং ফিল্ড তো আমরা সবসময় সরকার দাবি করে আসতেছি। এখনও প্রশাসনে অনেকে আছেন যারা একটা দলের পক্ষে কাজ করে। আমি এই পর্যন্ত চেষ্টা করেছি প্রশাসনকে বলার জন্য যে আপনারা সরকারি চাকরি করেন, আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতেন। এটা যদি অব্যাহত থাকে তাই আমি মনে করি যে ইনশাল্লাহ আমার কমপক্ষে আমার এলাকায় লেভেল প্লেইং ফিল্ড থাকবে ইনশাল্লাহ। গণভোটের বিষয়ে একটু বলতে, গণভোটের বিষয়ে গণভোট তো আমরা চেয়েছি যে জুলাই সনদটাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা রাজনৈতিক দলগুলো আমরা সবাই রাজি হয়েছি। তাহলে কেন আমরা জাতীয় নির্বাচন আগে করলে অসুবিধা কোথায়? আমাদের দাবি এখনও থাকবে, গণভোট যেন জাতীয় নির্বাচন আগে অনুষ্ঠান করা হয়। শেষ একটা বিষয় একটু জানতে চাই, আপনাদের একটা খুব জনপ্রিয় ক্যাম্পেইন হলো যে তারুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। তরুণ ছাড়া অন্য বয়সী ভোটারদের ভোট আসলে আপনাদের লাগবে কিনা? আমি এখানে সর্বস্তরের লোকদের সমর্থন পাচ্ছি। সারা দেশে আমি যা জানি সর্বস্তরে, যেহেতু তরুণ প্রজন্ম একটা বিপ্লব করে একটা পরিবর্তন ঘটিয়েছে এবং তাদের সংখ্যা অনেক বেশি, তারা আগের ইতিহাস জানে না, এই জন্য তাদের কথাই সবাই বেশি বলে। কিন্তু ভোট তো শুধু তরুণদের দিয়েই হলে হবে না, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই আমার সমর্থন লাগবে। আমি তাই পাচ্ছি এখানে শুধু তরুণ নয়, তরুণ, যুবক, বৃদ্ধ, মহিলা এবং অমুসলিমদের ব্যাপক সাড়া পাচ্ছি আমি। এই জন্য আমি মনে করি যে আমার জন্য এখন পরিবেশ অত্যন্ত অনুকূল। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। নির্বাচনে হলে আপনার কি প্রতিশ্রুতি? হ্যাঁ, নির্দিষ্ট করব। আমাদের এখানে বৈষম্যের শিকার হয়েছে অনেক মাদ্রাসা, স্কুল, কলেজ। তাদেরকে তাদের দলীয় প্রভাবের মুক্ত হওয়ার কারণে তাদেরকে এমপিভুক্ত করেনি। আমি এই সমস্ত প্রতিষ্ঠানে এমপিভুক্ত করবো ইনশাল্লাহ। আমাদের এখানে শ্যামপুর সুগার মিল আছে, আমাদের শিল্পমন্ত্রী নিজামী সাহেব থাকা অবস্থায় সেখানে কিন্তু লাভজনক ছিল। যেটা আছে আমার এখানে গরিব এলাকা বেশি, যার কারণে আমি একজন এই চিকিৎসার ব্যবস্থা করে আনবো। তবে আপনাদের সাথে ওয়াদা করতে চাই, সরকারি বরাদ্দের একটি হারামের টাকা আমার পেটে ঢুকবে না ইনশাল্লাহ। এই জন্য সবটাই সম্পদ আমি জনগণের মধ্যে খেদ করব, যার কারণে আমি মনে করি বদগঞ্জ তারাগঞ্জ উন্নয়ন আগের চেয়ে অনেক অনেক বেশি হবে ইনশাল্লাহ। এখানে আমি শুনেছি মাদকের খুব ছড়াছড়ি। আমি অবশ্যই, যেহেতু আমার